स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 63। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধুসঙ্গ। ঠাকুরের সরল মন তীর্থে যাইয়া কি দেখিবে ভাবিয়াছিল। ভাবময় ঠাকুরের তীর্থে গমন বিশেষ ভাব লইয়া যে হইয়াছিল, এ কথা আমরা তাহার নিকট বহুবার শুনিয়াছি। তিনি বলিতেন, ভেবেছিলাম কাশীতে সকলে 24 ঘণ্টা শিবের ধ্যানে সমাধিতে আছে দেখতে পাব। বৃন্দাবনে সকলে গোবিন্দকে নিয়ে ভাবে প্রেমে বিহ্বল হয়ে রয়েছে দেখব। গিয়ে দেখি সবই বিপরীত। ঠাকুরের অদৃষ্টপূর্ব সরল মন সকল কথা পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় সরলভাবে গ্রহণ ও বিশ্বাস করিত। আমরা সকল বস্তু ও ব্যক্তিকে সন্দেহের চোখে দেখিতেই বাল্যাবধি সংসারে শিক্ষালাভ করিয়াছি। আমাদের ক্রূঢ় মনে সেরূপ বিশ্বাসের উদয় কি রূপে হইবে? কোনো কথা সরলভাবে কাহাকেও বিশ্বাস করিতে দেখিলে আমরা তাহাকে বোকা নির্বোধ বলিয়াই ধারণা করিয়া থাকি। ঠাকুরের নিকটেই প্রথমে শুনিলাম, ওরে, অনেক তপস্যা অনেক সাধনার ফলে লোকে সরল উদার হয়। সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। সরল বিশ্বাসীর কাছেই তিনি আপনার স্বরূপ প্রকাশ করেন। আবার সরল বিশ্বাসী হইতে হইবে শুনিয়া কেহ কেহ বোকা বাঁদর হইতে হইবে ভাবিয়া বসে। এজন্য ঠাকুর বলিতেন, ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন? আবার বলিতেন, সর্বদা মনে মনে বিচার করবি, কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা নিত্য কোনটা অনিত্য, আর অনিত্য জিনিসগুলো ত্যাগ করে নিত্য পদার্থে মন রাখবি। ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন? ঠাকুরের যোগানন্দ স্বামীকে ওই বিষয়ে উপদেশ। ওই দুই প্রকার কথার সামঞ্জস্য করিতে না পারিয়া আমাদের অনেকে অনেক সময় তাহার নিকট তিরস্কৃতও হইয়াছে। স্বামী যোগানন্দ তখনও গৃহত্যাগ করেন নাই। বাটিতে একখানি কড়ার আবশ্যক থাকায় বড়বাজারে একদিন একখানি কড়া কিনিয়া আনতে যাইলেন। দোকানিকে ধর্মভয় দেখাইয়া বলিলেন, দেখো বাপু, ঠিক ঠিক দাম নিয়ে ভালো জিনিস দিও, ফাটা ফুটো না হয়। দোকানিও, আচ্ছা মশাই, তা দেব বৈকি ইত্যাদি নানা কথা কহিয়া বাছিয়া বাছিয়া তাহাকে একখানি কড়া দিল। তিনি দোকানির কথায় বিশ্বাস করিয়া উহা আর পরীক্ষা না করিয়াই লইয়া আসিলেন। কিন্তু দক্ষিণেশ্বরে আসিয়া দেখিলেন কড়াখানি ফাটা। ঠাকুর সে কথা শুনিয়াই বলিলেন, সে কি রে, জিনিসটা আনলি তা দেখে আনলি নি? দোকানি ব্যবসা করতে বসেছে, সে তো আর ধর্ম করতে বসেনি। তার কথায় বিশ্বাস করে ঠকে এলি?
ভক্ত হবি, তা বলে বোকা হবি? লোকে তোকে ঠকিয়ে নেবে। ঠিক ঠিক জিনিস দিলে কি না দেখে তবে দাম দিবি। ঠিক ঠিক জিনিস দিলে কি না দেখে তবে দাম দিবি। ওজনে কম দিলে কি না তা দেখে নিবি। আবার যেসব জিনিসের ফাও পাওয়া যায় সেসব জিনিস কিনতে গিয়ে ফাউটি পর্যন্ত ছেড়ে আসবিনি। ঐরূপ আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে, কিন্তু ইহা তাহার স্থান নহে। এখানে আমরা ঠাকুরের অদৃষ্টপূর্ব সরলতার সহিত অদ্ভুত বিচারশীলতার কথাটির উল্লেখ মাত্র করিয়াই পূর্বানুসরণ করি। কাশীবাসীদিগের বিষয়ানুরাগ দর্শনে ঠাকুর: মা, তুই আমাকে এখানে কেন আনলি? ঠাকুরের নিকট শুনিয়াছি, এই তীর্থভ্রমণ উপলক্ষে মথুর 1,00,000 মুদ্রারও অধিক ব্যয় করিয়াছিলেন। মথুর কাশীতে আসিয়াই ব্রাহ্মণ পণ্ডিতগণকে প্রথমে মাধু করি দেন। পরে একদিন তাহাদিগকে সপরিবারে নিমন্ত্রণ করিয়া আনিয়া পরিতোষপূর্বক ভোজন, প্রত্যেককে এক একখানি বস্ত্র ও এক টাকা দক্ষিণা দেন। আবার শ্রী বৃন্দাবন দর্শন করিয়া এখানে পুনরাগমন করিয়া ঠাকুরের আজ্ঞায় একদিন কল্পতরু হইয়া তৈজস, বস্ত্র, কম্বল, পাদুকা প্রভৃতি নিত্য আবশ্যকীয় ব্যবহার্য পদার্থ সকলের মধ্যে যে যাহা চাহিয়াছিল তাহাকে তাহাই দান করেন। মাধুকরী দিবার দিনেই ব্রাহ্মণ পণ্ডিতদিগের মধ্যে বিবাদ গণ্ডগোল, এমনকি পরস্পরে মারামারি পর্যন্ত হইয়া যাইতে দেখিয়া ঠাকুরের মনে বিষম বিরাগ উপস্থিত হয় এবং বারাণসীতেও ইতর সাধারণকে অপর সকল স্থানের ন্যায় এইরূপে কামকাঞ্চনে রত থাকিতে দেখিয়া তাহার মনে এক প্রকার হতাশ ভাব আসিয়াছিল। তিনি সজল নয়নে শ্রী শ্রী জগদম্বাকে বলিয়াছিলেন, মা, তুই আমাকে এখানে কেন আনলি? এর চেয়ে দক্ষিণেশ্বরে যে আমি ছিলাম ভালো। ঠাকুরের স্বর্ণময়ী কাশী দর্শন। এইরূপে সাধারণের ভিতর বিষয়ানুরাগ প্রবল দেখিয়া ব্যথিত হইলেও এখানে অদ্ভুত দর্শনাদি হইয়া ঠাকুরের শিব মহিমা ও কাশীর মাহাত্ম্য সম্বন্ধে দৃঢ় ধারণা হইয়াছিল। নৌকাযুগে বারাণসী প্রবেশকাল হইতেই ঠাকুর ভাব নয়নে দেখিতে থাকেন শিবপুরী বাস্তবিকই সুবর্ণে নির্মিত। বাস্তবিকই ইহাতে মৃত্তিকা প্রস্তরাদির একান্ত অভাব। বাস্তবিকই যুগ যুগান্তর ধরিয়া সাধু ভক্তগণের কাঞ্চনতুল্য সমুজ্জ্বল হৃদয়, অমূল্য হৃদয়ের ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীভূত ও ঘনীভূত হইয়া ইহার বর্তমান আকারে প্রকাশ। সেই জ্যোতির্ময় ভাবঘন মূর্তি ইহার নিত্য সত্য রূপ, আর বাহিরে যাহা দেখা যায় সেটা তাহারই ছায়া মাত্র। কাশীকে সুবর্ণ নির্মিত কেন বলে? স্থূল দৃষ্টিসহায়েও সুবর্ণ নির্মিত বারাণসী কথাটির একটা মোটামুটি অর্থ হৃদয়ঙ্গম করিতে বিশেষ চেষ্টার আবশ্যক হয় না। কাশীর অসংখ্য মন্দির ও সৌধাবলী, কাশীর প্রস্তর বাঁধানো ক্রোশাধিকব্যাপী গঙ্গাতট ও বিস্তীর্ণ সোপানাবলী সমন্বিত অগণিত স্নানের ঘাট, কাশীর প্রস্তর মণ্ডিত তরুণভূষিত অসংখ্য পথ, পয়ঃপ্রণালী, বাপি, তড়াগ, কূপ, মঠ ও উদ্যানবাটিকা এবং সর্বোপরি কাশীর ব্রাহ্মণ, বিদ্যার্থী, সাধু ও দরিদ্রগণের পোষণার্থ অসংখ্য অন্নসত্র সকল দেখিয়া কে না বলিবে,
বহু প্রাচীনকাল হইতে ভারতের সর্বপ্রদেশ মিলিত হইয়া অজস্র সুবর্ণ বর্ষণী এ বিচিত্র শিব ও পুরী নির্মাণ করিয়াছে। ভারতের প্রায় ৩০ কোটি হৃদয়ের ভক্তিভাব এতকাল ধরিয়া এই রূপে এই নগরীতে যে সমভাবে মিলিত থাকিয়া ইহার এইরূপ বহিঃপ্রকাশ আনয়ন করিতেছে, একথা ভাবিয়া কাহার মন না স্তম্ভিত হইবে? কে না বিপুল ভাব ও প্রবাহের অদম্য বেগ দেখিয়া মোহিত এবং উহার উৎপত্তি নির্ণয় করিতে যাইয়া আত্মহারা হইবে? কে না বিস্মিত হইয়া ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে বলিবে, এ সৃষ্টি বাস্তবিকই অতুলনীয়, বাস্তবিকই ইহা মনুষ্যকৃত নহে, বাস্তবিকই অসহায় জীবের প্রতি দীনশরণ আতৈকত্রাণ শ্রী বিশ্বনাথের অপার করুণায় ইহার জন্ম দিয়াছে এবং তাহার সাক্ষাৎ শক্তি শ্রী অন্নপূর্ণা রূপে এখানে চিরাধিষ্ঠিতা থাকিয়া অন্ন বিতরণে, জীবের অন্নময় ও প্রাণময় এবং আধ্যাত্মিক ভাব বিতরণে তাহার মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় শরীরের পূর্ণ পুষ্টি বিধান করিতেছেন এবং দ্রুত পদে তাহাকে মুক্তি বা শ্রী বিশ্বনাথের সহিত ঐকাত্ম বোধে আনয়ন করিতেছেন। ভাবমুখে অবস্থিত ঠাকুর এখানে আগমন মাত্রেই যে ওই দিব্য হেমময় ভাবপ্রবাহ শিবপুরীর সর্বত্র ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত দেখিতে পাইবেন। ভাবমুখে অবস্থিত ঠাকুর এখানে আগমন মাত্রেই যে ওই দিব্য হেমময় ভাবপ্রবাহ শিবপুরীর সর্বত্র ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত দেখিতে পাইবেন এবং উহারই জমাট প্রকাশরূপে এ নগরীকে সুবর্ণময় বলিয়া উপলব্ধি করিবেন। ইহাতে আর বিচিত্র কি? স্বর্ণময় কাশী দেখিয়া ঠাকুরের ওই স্থান অপবিত্র করিতে হয়। প্রকাশশীল পদার্থ মাত্রই হিন্দুর নয়নে সত্ত্বগুণ প্রসূত ও পবিত্র। আলোক হইতে পদার্থ সকলের প্রকাশ, সেজন্য আলোক বা উজ্জ্বলতা আমাদের নিকট পবিত্র। দেবতার নিকট জ্যোৎ প্রদীপ, জাগ প্রদীপ রাখা, দেবদেবীর সম্মুখে দীপ নির্বাণ না করা, এই সকল শাস্ত্র নিয়ম হইতেই আমরা এই কথা বুঝিতে পারি। আলোক হইতে পদার্থ সকলের প্রকাশ, সেজন্য আলোক বা উজ্জ্বলতা আমাদের নিকট পবিত্র। দেবতার নিকট জ্যোৎ প্রদীপ বা জাগ প্রদীপ রাখা, দেবদেবীর সম্মুখে দীপ নির্বাণ না করা, এই সকল শাস্ত্র নিয়ম হইতেই আমরা এই কথা বুঝিতে পারি। এই জন্যই বোধ হয় আবার উজ্জ্বল প্রকাশ যুক্ত সুবর্ণাদি পদার্থ সকলকে পবিত্র বলিয়া দেখিবার, শরীরের অধোভাগে সুবর্ণালঙ্কার ধারণ না করিবার বিধিসমূহের উৎপত্তি। বারাণসী সর্বদা সুবর্ণময় দেখিতে পাইয়া শৌচাদি করিয়া সুবর্ণকে অপবিত্র করিতে হইবে বলিয়া বালকস্বভাব ঠাকুর প্রথম প্রথম ভাবিয়া আকুল হইয়াছিলেন। তাহার শ্রীমুখে শুনিয়াছি, এজন্য তিনি মথুরকে বলিয়া পালকির বন্দোবস্ত করিয়া কয়েকদিন অসির পারে গমন ও তথায় বারাণসীর বাহিরে শৌচাদি সারিয়া আসিতেন। পরে ওই ভাবের বিরামে আর ঐরূপ করিতে হইত না। ওম শান্তি শান্তি।
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।